মন ভালো করা এই রকম সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানাই সকলকে। সকাল 5টা বাজে, আর কাল যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা তাই এখন অনেকটা ক্লিয়ার। তবে জানি না ওপরে আমাদের জন্য কি ওয়েট করছে, তবে টেম্পারেচার কিন্তু আজ একটু কম। সো হ্যালো বন্ধুরা, আমি কাবেরী, আর কাবেরীর সাতকাহনের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। চিকু 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 সকাল সকাল চা আর বিস্কুটের সাথে আমাদের ওনার যে ম্যাগিটা আমাদেরকে বানিয়ে দিয়েছেন তার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস। তো এখন দেখা যাক কিভাবে ম্যাগি খেলে তার সম্পূর্ণ স্বাদ পেতে পারি আমরা। ঢাল 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 ঢাল। গরম গরম ম্যাগি দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এখন ব্যাগ, কাঁথা, কম্বল নিয়ে বেরিয়ে পড়েছি। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে এই সময়। জুলুক থেকে চেক আউট করার বেস্ট টাইম কিন্তু 5টা থেকে 5:30। এর কারণ থাম্বি ভিউ পয়েন্টে এই সময়ের মধ্যে বেরোলে খুব সুন্দর সানরাইজ দেখতে পাওয়া যায়। যা যা রিতমকে ধর, রিতমকে ধর, রিতমকে পালালিও। গেছে একটা। সত্যি অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে লাল ছাদের বাড়িটা দেখছেন, এটা থেকে সুন্দর একটা মিউজিকের আওয়াজ আসছে, যার জন্য অ্যাটমসফিয়ারটা কিন্তু আরো সুন্দর হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি গাড়ির কাছে, আর ছেড়ে যাওয়ার আগে চলুন আর একবার চোখটা জুড়িয়ে নিই। এই যে দেখুন, মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই কিন্তু আমরা অনেকটা উপরে চলে এলাম। নিচে ওই যে জুলুক দেখা যাচ্ছে, দূরে দেখলে মনে হচ্ছে যেন আমরা মেঘের সমুদ্রে ভাসছি, আর পাহাড়গুলো ছোট ছোট এক একটা দ্বীপ। আর যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ঠিক যেন মনে হচ্ছে যে আমি কোনো ভিডিও গেমের মধ্যে ট্রাভেল করছি। জাস্ট একটা ওয়াও এক্সপিরিয়েন্স। পাহাড় প্রেমী বন্ধুরা অবশ্যই জানবেন যে পাহাড়ে এঁকে বেঁকে উঠতে কিন্তু বেশ মজা লাগে। এই যে দেখুন, সিল্ক রুটও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, আর ওই যে দূরে জুলুক একদম ছোট্ট করে দেখা যাচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি সিল্ক রুট ভিউ পয়েন্টে, যেটা প্রায় 10,000 ফুট উঁচুতে রয়েছে। তো চলুন এবার এক্সাক্ট লোকেশনটাতে যাই আর দেখি সেখান থেকে কি কি দেখতে পাই। দারুণ লাগছে। দারুণ ভিউ পেয়েছি। আসলেই এটাকে বলে যে লাক্সুরিয়াস ভিউ, হুইচ ইজ প্রাইসলেস, যা ব্যক্ত করার মতন ভাষা আমার কাছে নেই। ওই জায়গাটা পুরো মেঘই মেঘ হয়ে গেছে। আমি তো ভাষাহীন হয়ে পড়ছি, কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে, আর কোন লোকেশনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমায়। এই যে দেখুন, আমরা যত উপরের দিকে যাচ্ছি সবকিছুই যেন ধীরে ধীরে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। আসলেই পাহাড়ে আসার সময়টা এক একজনের কাছে ভ্যারি করে, তবে প্রকৃতি চাইলে কিন্তু আপনি যে কোনো সময়ে দারুণ একটা ওয়েদার পেতে পারেন, আর ওয়েদারটা ভালো হলে ভিউগুলোও কিন্তু দারুণ হবে। তো সিল্ক রুটকে বাই বাই বলে মেঘের সমুদ্রে ভাসতে ভাসতে আমরা চলেছি আমাদের নেক্সট লোকেশনের দিকে। আর এই যে দেখুন, সুন্দর মেঘের মধ্যে দিয়ে ভেসে ভেসে আমরা এখন চলে এসেছি 11,000 ফিটেরও বেশি ওপরে থাম্বি ভিউ পয়েন্টে। আর এই হলো থাম্বি ভিউ পয়েন্টের বর্তমান অবস্থা, যেটা চারিদিক থেকে মেঘে একদম ঢাকা পড়ে গেছে। We are inside the cloud.
ये है थम्बी व्यू पॉइंट, बट बादल के वजह से कुछ दिख नहीं रहा है। দেখুন ওপরের দিকে মেঘগুলো কিরকম উড়ে উড়ে আসছে, আর এক্সাক্ট লোকেশনটায় দাঁড়ালে আপনি কিন্তু আসলেই ফিল করবেন যে মেঘগুলো আপনাকে ছুঁয়ে চলে যাচ্ছে। আর এই জায়গাটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও বটে। আর এখানে 10 মিনিট দাঁড়িয়ে থাকাকালীনই আমরা অনেক রকমের পাখি দেখলাম। এই যে দেখুন শুভম একটা পাখির পিছনে ধাওয়া করেছে। কি সুন্দর পাখিটা, ছোট্ট, আর আওয়াজটাও কিন্তু বেশ সুন্দর। না তো মেঘে ঢাকা থাকা থাম্বি ভিউ পয়েন্ট যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি পাখি দেখতে পারেন। এখানটায় কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর পাখি আসে। আর এই যে দেখুন সেম আর একটা পাখি এসেছে, আর দুজনে মিলে সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে। ওরাও নিজেদের মতো সকালটাকে এনজয় করছে যেন। বন্ধুরা, থাম্বি ভিউ পয়েন্টে আসার পর যদি সবই মেঘে ঢাকা থাকে তাহলে কিন্তু অবশ্যই 10 মিনিট ওয়েট করুন, বিকজ মেঘগুলো উড়ে উড়ে গিয়ে কিন্তু আবার জায়গাটা পরিষ্কার হয়ে যায়। আর 10 মিনিট ওয়েট করার পর আমরা জাস্ট এই দৃশ্যটা পেলাম। এই যে দেখুন চারিদিকটা কিন্তু আবারও মেঘে ঢাকা হয়ে গেল। আর এই চারিদিকটা মেঘে ঢাকা থাকার জন্য আমরা কিন্তু সানরাইজ দেখতে পেলামই না। যদিও সানরাইজ দেখতে পাইনি, তবে কিন্তু একটা অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করলাম, যা জীবনেও ভোলার নয়। তো থাম্বি ভিউ পয়েন্টের এই সুন্দর ভিউ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আর আপনাদের কোন লোকেশনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা জানার অপেক্ষায় রইলাম। আর আমাদের সাথে সাথে কিন্তু আপনাদেরও সারপ্রাইজ হওয়ার অনেক বাকি রইলো। তো বাকি লোকেশনগুলোর জন্য পার্ট 2 নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, কাবেরী সাত কাহনকে সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করে অবশ্যই পাশে থাকবেন। টাটা।